আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব 300 ফিট ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেতে। এই তো আমরা চলে আসছি শাকিলার এখানে। শাকিলার সাথে একটু কথা বললাম, ব্যবসা কেমন চলে। শাকিলা বলল মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। মাংসটা মোটামুটি ভালো হয়, কিন্তু আগের মতো না। পুরো ব্লগটা এভাবে শেষ করা যাবে না, একজনের জীবন কাহিনী বলে শেষ করি। যখন একা হয়ে যায় তখন জীবনের সব কিছুই যেন অদৃশ্য হয়ে যায়। প্রতিটা দিন শুধু শূন্যতার মধ্যে ডুবে যায়, আর মন বলে এটাই সত্যিই হবে। যে মানুষকে একসময় মনে করেছিলাম আমার অঙ্গ, আজ সে দূরে চলে গেছে, আর আমি শুধু একা বসে থাকি, স্মৃতি আর দুঃখে ডুবে। কখনো কখনো মনে হয় ভালোবাসা শুধু কষ্ট দেয়, কিন্তু আবার ভাবি যদি না ভালোবাসতাম তাহলে কি জীবন সত্যিই এত পূর্ণতা পেত? কিছু কিছু মুহূর্ত এভাবে ধীরে ধীরে কেটে যায়, কিন্তু তাদের শূন্যতা চিরকাল রয়ে যায়। দিন শেষে যখন রাত আসে তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে। কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু সেই শেষ আমাদের ভেতরে অনেক বড় একা ফাঁকা জায়গা রেখে যায়, যা কখনো পূর্ণ হবে না। সব কিছু চলে যায়, শুধু এতটুকুই আশা থাকে, হয়তো একদিন সেই ভালোবাসা ফিরবে, কিন্তু জানি কিছু ফিরে আসবে না। যতই চেষ্টা করি কিছুতেই আগের মতো হতে পারি না। হারানোর বেদনা মনের কোণে সবুজ এক ছায়া হয়ে থাকে, যা কখনো চোখের আড়াল হয় না। অনেক কিছুই চলে গেছে, অনেক কিছুই বদলে গেছে, আর মাঝে মাঝে মনে হয় এই নিঃসঙ্গতা আর সহ্য করা সম্ভব নয়। পৃথিবীতে ঘুরছি, মানুষ হাসছে, কিন্তু আমি যেন এক জায়গায় স্থির হয়ে আছি, এক শূন্যতার মাঝে। মনে হয় কিছুটা ভালোবাসা, কিছুটা অনুভূতি যদি ফিরে পেতাম তাহলে হয়তো এই শূন্যতাটা এত বড় মনে হতো না। কিন্তু বাস্তবতা কখনোই বদলায় না। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই। সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া তখন। তারপর একদিন অভিমান করা ছেড়ে দেয়। যারা আমাকে চিনতে পেরেছে তারা জানে আমার চুপ থাকার ভেতরে একটা বড় গল্প লুকিয়ে থাকে। আমি যখন সবার সামনে হাসি তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই, বয়ে নিয়ে চলে যাই। কখনো কখনো মনে হয় যেন সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু বলার সাহস হয় না। জীবনে কিছু মানুষ আসে যারা আমাদের একবারে ভিতরে পৌঁছে যায়, আর তারপর একদিন তারা চলে যায়, শুধু স্মৃতি রেখে যায়। যখন বুঝতে পারি কেউ আর আমাকে আমার মতো করে ভালোবাসে না, তখন সবচেয়ে বেশি একাকী অনুভব করি। তবে এই একাকিত্বই যেন আমার সঙ্গী হয়ে থাকে, আর এই শূন্যতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।